হ্যালো বন্ধুরা, আমি তোমাদের অনেকে চলে এলাম সুন্দর মিনি ব্লগ ভিডিও নিয়ে। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো, আমি রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি বরের সঙ্গে, ছেলে মেয়েকে নিয়ে। তো এখন বাজে 11টার, প্রচুর রোদ। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, পুরো ভিডিওটাই তোমরা দেখতে থাকো, তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখন যাচ্ছি তারা মায়ের মন্দির। এই দুর্গাপুরের মধ্যে একটা তারা মায়ের মন্দির আজ উদ্বোধন, আজ রবিবার 19শে এপ্রিল। একটা ভীষণ সুন্দর তারা মায়ের মন্দির হয়েছে। সেই মন্দিরটির নাম হচ্ছে দেবভূমি। তো চলো তোমাদেরকে দেখাবো। তো দেখো, যেতে যেতে জঙ্গলের রাস্তা পড়েছে। আর এইখানে আমার শ্বশুরবাড়ির কাছাকাছি এই মন্দিরটি তৈরি হয়েছে। তো আমি যাচ্ছি, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো, তোমাদের ভীষণ ভালো হবে। আমি কিন্তু ফোনে অ্যাড দেখেই আজকে আসছি, প্রথম আমি দেখছি, তোমাদেরকেও প্রথম দেখাবো। তো চলো দেখা যাক মন্দিরটি কেমন। আমি তো ফোনে দেখেছি, কাছাকাছি দেখিনি, কাছে গিয়ে দেখি কেমন কি হবে। তো এই দেখো, আমরা পৌঁছে গেছি অলরেডি। আজকে কিন্তু শ্রাবন্তী আসার কথা, শ্রাবন্তীদি, তো পাণ্ডবেশ্বরে, দুর্গাপুরে। তো আমরা যাইনি, তো ওখানেই যেতাম, কিন্তু তারামা এখানে টানিয়েছে, তাই এখানেই এলাম। ভাবলাম ওটার থেকে এটাই আগে। তো এসেই দেখো কত সুন্দর ভিডিও করছে, দেখো কত সুন্দর ডেকোরেশন, আর এত সুন্দর মন্দিরটা, মানে একদম মন ভরে যাচ্ছে এসে, এত সুন্দর লাগছে। মানে আমার তো মনটা ভরে যাচ্ছে দেখেই, মানে কি বলবো। এরপর তো তোমাদেরকে মা তারা দর্শন করাবো। আমি তো আস্তে আস্তে ওপর দিকে যাচ্ছি। তো দেখো, এত গরম, সেই জন্য কার্পেট পেতে দিয়েছিল। আর এই দেখো সবাই এখানে আছে, ক্যামেরা করছে। দেখো ফুলের ডেকোরেশন, কত সুন্দর, জলের ফোয়ারা, কত সুন্দর মানে সাজানো হয়েছে, কি বলবো। তোমরা অবশ্যই এসে না থাকলে একবার এসো, এই মন্দিরটি ঘুরে যাও। দেখো বিষ্ণু, লক্ষ্মী, ভেতরে কত সুন্দর, দেওয়ালে কত সুন্দর, মানে কত ঠাকুরের মূর্তি করা হয়েছে। আর এই দেখো, চলো তোমাদেরকে মায়ের দর্শন করাই। এই হচ্ছে মা তারা মা। তো দেখো কত সুন্দর মূর্তিটা, দেখে মনটা ভরে যাচ্ছে, একদম একদম মনে হচ্ছে অরিজিনাল জ্যান্ত মা। তো দেখো কত সুন্দর লাগছে। তো তোমরা অবশ্যই মা তারা দর্শন করতে চাইলে চলে এসো দেবভূমি মন্দিরে। দুর্গাপুরের মধ্যেই মন্দিরটি তৈরি হয়েছে। তো এখানে দেখো খাওয়া দাওয়ার আয়োজন চলছে। তো এই দেখো প্রসাদ খাওয়ানো হচ্ছে মায়ের। তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আয়োজন করেছে, ওনারা কত সুন্দরভাবে আয়োজন করেছেন। তো দেখতেই পাচ্ছ, দেখো প্লেট দেওয়া হচ্ছে, প্লেটের মধ্যে কলা পাতা, মানে জাস্ট প্রসাদটা তো মন ভরে যাচ্ছে। এত সুন্দর, মাথা এত মানুষ গরমের মধ্যে আসছে, খাওয়া দাওয়া করাচ্ছে। তো সেই জন্য দেখো, প্রথমেই পোলাও দেওয়া হলো, আলুর দম, তারপর বাসমতি চালের রাইস, তারপর মুগের ডাল, মিক্স ভেজ, তারপরে দেখো চাটনি, পায়েস, রসগোল্লা ও বোঁদে। দেখো কত সুন্দরভাবে মানে আয়োজন করেছে। আর ও ছোটো মাসি আমার ছেলেকে খাইয়ে দিচ্ছে, ও পাপার কাছে বসেনি। এই দেখো শিবের মন্দির, এখানে কিন্তু শুধু মা তারার মন্দির নেই, মা তারা যেখানে থাকবে সেখানে শিব থাকবে, এটা তো স্বাভাবিক। তো শুধু মা তারা শিব কিন্তু নেই, আরও কিন্তু এখানে মন্দির করা হয়েছে। তো আমার ছেলে বলছে আমি ঘন্টা বাজাবো, সেই জন্য মাসির কোলে চেপে ঘন্টা বাজাবো। এই দেখো বামাখ্যাপার মন্দির, ছোট্ট করে পাশে, শিবের পাশেই করা হয়েছে। এই যে, তারপর চলো এদিকটাতে দেখাচ্ছি, এদিকে কিন্তু আরও সুন্দর সুন্দর ছোট করে মন্দির করেছে। এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ তারা মায়ের পাশে, ওই সাইডে ডান দিকে দেখালাম বামাখ্যাপা শিব, আর এই দিকে দেখো এই মন্দিরটা, এখানে দেখো স্বামী বিবেকানন্দ, বামাখ্যাপা সারদা, এই একটা মন্দির। এটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। কত সুন্দর দেখতে লাগছে না ঠাকুরটা, ভীষণ সুন্দর লাগছে। আর এই দেখো বজরংবলী, রাম, সীতা, লক্ষ্মণ, এটা একটা মন্দির হয়েছে। তো এই দিকে বাঁ সাইডে কিন্তু 3টে মন্দির করা হয়েছে। এই দেখো মন্দিরটা দেখালাম, কত সুন্দর লাগছে। তো এবার আমরা বাড়ি যাচ্ছি, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি বোনদেরকে টাটা করে দিলাম। তো দেখতেই পাচ্ছ ওরা একটু থাকবে, ওরা একটু বিকাল করে যাবে 4টের সময়, আমার বরের কাজ আছে, সেই জন্য আমরা আগেই বেরিয়ে গেলাম। ওকে বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। টাটা।